দেশে অলরেডি সরস্বতী পুজো কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে। যেহেতু শুক্রবার সরস্বতী পুজো পড়েছে, তাই আমাদের দুজনেরই ছুটি ছিল না, তাই ভাবলাম শনিবারে সরস্বতী পুজোটা করা যাক। তো চলুন, বেরিয়ে পড়েছি রাস্তায়, গিয়ে সরস্বতী পুজোর ফলের বাজার, সবজির বাজার এগুলো করে নিয়ে আসি। চলুন তাহলে যাওয়া যাক। তাহলে দোকানের সামনে এসে গেছি, এবারে ভেতরে গিয়ে জিনিসগুলো বাজার করা যাক। আজকে যে দোকানটাতে বাজার করতে এসেছি সেই দোকানের নাম হলো ট্রেডার্স জো। আমাদের বাড়ি থেকে ওই আধ ঘন্টার মতো হাঁটা পথ, হেঁটেই এলাম। এই দেখুন কত রকমের ফল রাখা রয়েছে। কয়েকটা অনলাইনেও ফল আনিয়েছিলাম, তো সেগুলো তো নেব না, যেগুলো নেই সেগুলোই নিয়ে নেব। একটু কলা নিলাম, এখানে সেরকম কাটলি কলা পাওয়া যায় না, তাই জন্য সিঙ্গাপুরি কলাই নিলাম। আর এখানে দেখুন কত রকমের নাশপাতি, তো এটা একটা নিয়ে নিই। এবার নিয়ে নিলাম একটা খেজুরের প্যাকেট, আর নিয়ে নেব একটা শশার প্যাকেট। অনেক দিন পর দোকানে কাঁচা হলুদ দেখতে পেয়ে এক প্যাকেট তুলে নিলাম। আর কাল যেহেতু একটু বেগুন ভাজা হবে, সেজন্য একটা বেগুনও নিয়ে নিলাম। চলুন এবারে কয়েকটা টমেটোও নিয়ে নিই, কালকে যেহেতু চাটনি হবে সেজন্য টমেটোও লাগবে। আর এমনি দৈনন্দিন খাওয়ার জন্য একটু অ্যাসপারাগাস প্যাকেট একটা নিয়ে নিলাম। চলুন এবারে বাদবাকি বাজারগুলো করি। যেহেতু নারকেল নাড়ু বানাবো, সেজন্য এক প্যাকেট চিনিও নিয়ে নিলাম। আর সঙ্গে এক কৌটো লবণও নিয়ে নেব, কারণ বাড়িতে যে লবণগুলো আছে সেগুলোতে আর কালকের পুজোর জন্য রান্নাবান্না করা যাবে না। এই দেখুন এদিকে শুধুই ফুল, কত রকমের। তো বাবাই বলল এই দুটো ফুলই খুব ভালো লাগবে, একটা হলো লাল আর হলুদ, আর এই দেখুন একদম সাদা। তো সেজন্য এই দু রকমের ফুল দুটো নিয়ে নিলাম। পুজোর জিনিসপত্র কেনা কমপ্লিট। চলুন এবারে বিলিংটাও সেরে ফেলি। বাইরে বেশ অন্ধকার হয়ে গেছে, ফল ফুল মোটামুটি সমস্ত কিছু নেওয়া কমপ্লিট। বাড়ি গিয়ে আরো অনেক কাজ রয়েছে। চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক।